আজও পর্যন্ত কিন্তু জলবন্দী অবস্থায় গোটা কলকাতা, উত্তর দক্ষিণ মধ্য কলকাতা। তেমনই আমরা রয়েছি দক্ষিণ কলকাতার নিউগড়িয়া সমবায় আবাসনে। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সমবায় আবাসন। সেখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এখনও পর্যন্ত সমস্ত নিউগড়িয়া আবাসন জুড়ে কিন্তু শুধু জল আর জল, কার্যত জলবন্দী অবস্থায় এখানকার বাসিন্দারা। এবং যেটা দেখা যাচ্ছে এখানকার বাসিন্দাদের যেটা অভিযোগ যে জল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, জল কিন্তু এতটুকু নামেনি। আমাদের সঙ্গে রয়েছেন এই নিউগড়িয়া আবাসনেরই বাসিন্দা অম্বিকেশ মহাপাত্র, তার সঙ্গে কথা বলবো। অম্বিকেশ বাবু, মূলত কতটা সমস্যা, কতটা ভোগান্তির মধ্যে রয়েছে? দেখুন, কালকের দিনটা আমরা সকলেই ভেবেছিলাম যে অতিবর্ষণের কারণে জমেছে জল এবং বৃষ্টিটা যেহেতু থেমে গেছে 24 ঘন্টার মধ্যে জলটা বেরিয়ে যাবে। আজকে সকালটা আশা করি আমরা সমস্ত রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারবো, বাজার হাটও যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। গতকালের যে দুর্ভোগটা ছিল সেটা একদিনের দুর্ভোগ, সেটা দ্বিতীয় দিনে গিয়ে পড়েছে। 24 ঘন্টায় যখন জলটা নামলো না, এটা 36 ঘন্টা 72 ঘন্টা হয়ে যাবে না তো? অপরদিকে একটা শারদোৎসব, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শারদোৎসবের প্যান্ডেল তৈরি হচ্ছে, মানে সাজো সাজো রব। তার মধ্যেই নিকাশিটা যদি এরকম বেহাল হয়ে যায়, আবার তার উপরে যদি বৃষ্টি আবার নেমে আসে, তাহলে শারদোৎসব তো গেলই, কিন্তু মানুষ নিজের যে সারা দিনের যেটুকু প্রয়োজন সেটুকু মেটাবে কি করে? মানুষকে কিন্তু হাঁটু সমান জল পেরিয়ে যেতে হচ্ছে। এটা মূল রাস্তা, যে রাস্তাটি শ্রীনগর মেন রোড থেকে একেবারে পঞ্চশায়ের হয়ে বাইপাসের দিকে যায় সমবায় আবাসনের ভিতর দিয়ে। এই যে বহুতল রয়েছে সেই বহুতলের নিচে সেখানে কিন্তু দেখা যাচ্ছে জল রয়েছে, দরজা বন্ধ অবস্থায় রয়েছে এবং একাধিক বাড়ির ভেতরে কিন্তু জল জমা অবস্থায় রয়েছে। যেটা এখানকার বাসিন্দাদের বক্তব্য, বৃষ্টি কমে গিয়েছে কিন্তু নিকাশি ভালো নয়, সেই কারণে জল এখনও পর্যন্ত নামেনি। অনেকে পানীয় জল তুলতে পারছেন না, রিজার্ভার থেকে জল তুলবেন তেমনটাও করতে পারছেন না, কেননা রিজার্ভারও জলের নিচে। পুরসভার তরফ থেকে বলা হচ্ছে তারা পাম্প চালিয়ে বিভিন্ন রকমভাবে জল বার করার চেষ্টা করলেও এখনও পর্যন্ত কিন্তু জল সম্পূর্ণ নামানো সম্ভবপর হয়নি।